আচ্ছা, এবার আমরা লুপ দেখব। হ্যাঁ, লুপ কি জিনিস সেটা তো জানি না। বারবার কোনো একটা কন্ডিশন আমরা দিব, ওই কন্ডিশন অনুপাতে অনুযায়ী সেটা চলতে থাকবে, এটা হচ্ছে লুপ। আচ্ছা, তো আমরা এখানে কন্টেন্ট ডট পিএসপির মধ্যে এই যে এই জিনিসগুলো শো করাইছিলাম, রাইট? তো এইগুলো আমি যদি এখন ফাঁকা করে দিই, সাপোজ ব্ল্যাঙ্ক, তাহলে এখন এই যে এইটুকু অংশ ফাঁকা হয়ে যাবে না? ফাঁকা হয়ে গেছে, জাস্ট হেডার আর ফুটার টুকুন আছে, তাই না? এবার এই কন্টেন্টের মধ্যে আমরা লুপ চালাবো। তো এখানে পিএসপি শুরু করেন, শেষ করেন। এখন কোন লুপ চালাবো? মেইনলি এখানে হোয়াইল লুপ চালাবো। কি লুপ? হোয়াইল লুপ। ওকে, তারপরে এই জায়গায় একটা কন্ডিশন দিতে হয়, আর এই জায়গায় কি হবে সেটা লিখতে হয় কন্ডিশন মিললে, তাই তো? এটা আমরা জানি লুপের কাজ। আচ্ছা আচ্ছা, আমরা এবার এখানে কন্ডিশন দেবো, সেটা হচ্ছে একটা ফাংশন আছে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের নাম হচ্ছে হ্যাভ পোস্টেজ। কি নাম? হ্যাভ পোস্টেজ। মানে যদি পোস্ট থাকে, কি থাকে? যদি পোস্ট থাকে তাহলে মনে করেন এখানে কিছু একটা শো করাবেন আপনি, ইকো পোস্ট আছে, এই কথাটা শো করাবেন। এখন আমি যদি রান করি তাহলে নিশ্চিত মানে ফাইলটা হ্যাং হয়ে যাবে। কারণ হচ্ছে মানে আমরা জানি যে লুপের একটা কন্ডিশন দিতে হয়, কন্ডিশনের পর একটা রেঞ্জ সেট করতে হয় যে সে কতদূর পর্যন্ত যাবে, না তো লুপ তো চলতে থাকবে, তাই না? তখন কি হয়, হ্যাং হয়ে যায়। তো এখানে জাস্ট আমি বললাম যে পোস্ট যদি থাকে সেগুলো শো করবে, তার কারণে এখানে হ্যাং হয়ে যাবে। এখন রেঞ্জ আমরা কিভাবে দিতে পারি? আমরা যদি রান করি তো কিন্তু হ্যাং হয়ে যাবে, এটা 100% শিওর, আপনারা দেখবেন। তো আমি রান করতেছি না, কারণ কি, হ্যাং হয়ে যাবে এই জন্য। আচ্ছা, তো রেঞ্জ কিভাবে দিতে হয়, রেঞ্জটা কিভাবে দিতে হয়, ঠিক আছে, ওইটা আমরা এখন দেখবো। আচ্ছা, তো এটার জন্য, রেঞ্জের জন্য আমরা এখানে লিখতে পারি দি পোস্ট। কি লিখতে পারি? দি পোস্ট মানে হচ্ছে পোস্ট কয়টা আছে, আমাদের পোস্ট কয়টা আছে টয়টা এখানে শো করাও। যেরকম আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে ডলার সাপোজ এ নিয়ে আমরা প্লাস প্লাস করতাম না, একটা রেঞ্জ, বা হচ্ছে এক ধাপ পর পর সে আসবে এরকম দিতাম না, একটা রেঞ্জ সেট করতাম না, যে এর নিচে হলে এত, ওই রকমই জাস্ট এখানে যদি পোস্ট থাকে এবং পোস্ট কয়টা আছে সেগুলা, হ্যাঁ, শো করাও। তো এখন যদি আমি সাপোজ রান করাই, দেখেন তো কিছু আসে কিনা। এই যে দেখেন, পোস্ট আছে, পোস্ট আছে কথাটা কয়বার রিপিট করছে? পোস্ট আছে, পোস্ট আছে দুইবার না? আচ্ছা, এখন আমরা ড্যাশবোর্ড থেকে যদি পোস্টে যাই, এখানে একটু লক্ষ্য করেন কয়টা পোস্ট আছে এখানে? দুইটা পোস্ট আছে না? এই দুইটা পোস্টই এখানে রিপিট হচ্ছে এখানে, কিন্তু লেখাটা কি আছে? পোস্ট আছে, পোস্ট আছে। কারণ কি, আমি ইকো করছি কি পোস্ট আছে। বুঝাইতে পারছি? আপনি যদি মনে করেন যে এখানে কনফিউজ, আপনি এখানে একটা নতুন পোস্ট করেন, লেখেন হচ্ছে নতুন পোস্ট, এখানেও সাপোজ লেখেন নতুন পোস্ট, পাবলিশ করেন। আচ্ছা, এইবার যদি আপনি রিলোড দেন, দেখবেন যে এই কথাটায় যে পোস্ট আছে, পোস্ট আছে, এই কথাটা আরেকবার রিপিট হয়েছে। দেখেন আরেকবার চলে আসছে, দেখতেছেন? তাহলে কি আমরা এখান থেকে ডাটা নিয়ে আসতে পারতেছি না? যতটা আছে কার মাধ্যমে? জাস্ট এই যে এটার মাধ্যমে, হ্যাভ পোস্টেজ এবং দি পোস্ট, একটা রেঞ্জ, যতগুলো পোস্ট আছে সেগুলো, আর হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে, ঠিক আছে? এই দুইটা শর্তের মাধ্যমেই কিন্তু নিয়ে আসতে পারতেছি আমরা। আচ্ছা, এবার আমরা চাইতেছি যে এখানে আমাদের কথাটা শো করছে, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এখান থেকে যে পোস্ট গুলা শো করাইতে হবে, টাইটেল, কন্টেন্ট, এগুলো শো করাইতে হবে, তাই না? এই জন্য দেখেন মজার জিনিস কি করতে হবে, এখানে যে এই আছে, পোস্ট আছে কথাটা না লিখে লিখবেন ইকো গেট দি টাইটেল। কি লিখলেন? গেট দি টাইটেল মানে হচ্ছে এই যে পোস্ট, হ্যাভ পোস্ট আছে,
আর রেঞ্জ অনুযায়ী এই যে গেট দ্য টাইটেল মানে হচ্ছে যে আমাদের যদি পোস্ট থাকে এখানে তাহলে যে টাইটেলগুলো আছে সেগুলো শো করা। এবার যদি আপনি থিমের রিলোড দেন দেখেন নতুন পোস্ট, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড তিনটাই শো করতেছে, দেখতেছেন? আচ্ছা এখানে একটা বিআর সেট করা হচ্ছে তাহলে যেন নিচে নিচে শো করে। আমরা জানি কি লুপ চলতেই থাকে একটা রেঞ্জ পর্যন্ত শর্ত। তো দা পোস্ট মানে কি যতগুলো পোস্ট থাকবে ততগুলো রেঞ্জ অনুযায়ী ঘুরতেই থাকবে। তো এখানে যদি আমি একটা ডট বিআর দিই, এখানে যদি আমি একটা বিআর সেট করি এবার রিলোড দেন তাহলে নিচে নিচে আসবে, এই যে দেখেন নিচে আসছে, চলে আসছে। তো নতুন পোস্ট, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড এগুলো কোথা থেকে শো করতেছে এখন? এই যে দেখেন নতুন পোস্ট, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। ইভেন আমি আমি যদি আর একটা পোস্ট করি নতুন, সাপোজ লেখেন হচ্ছে যে আরেকটা পোস্ট, ওকে আরেকটা পোস্ট পাবলিশ করেন, এই যে এখন এখানে চারটা হয়ে গেছে না, একটা রেঞ্জ তৈরি হচ্ছে যেখানে কয়টা হয়েছে চারটা, এটাই হচ্ছে দি পোস্টের মাধ্যমে আসতেছে। দি পোস্ট এখানে এটা রেঞ্জ, ওকে অটোমেটিক্যালি। এবার রিলোড দেন দেখেন চারটা হয়ে গেছে, আর একটা পোস্ট, চারটা পোস্টই কিন্তু আমরা এখন নিয়ে আসতে পারতেছি ডাইনামিক্যালি, দেখেন এখান থেকে পারছি না? তো আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি। আমরা এখানে গেট ডি টাইটেল ইউজ করছি তাই না? গেট ডি টাইটেল যখন আপনি ইউজ করবেন তখন এখানে অবশ্যই ইকো করতে হবে, কিন্তু আপনি যখন ডি টাইটেল ইউজ করবেন শুধু যদি ডি টাইটেল ইউজ করেন তাও কিন্তু আসবে, কিন্তু তখন ইকো করা লাগে না। কি করা লাগে না? ইকো করা লাগে না। এখন বিআরটাতে প্রবলেম করবে, বিআর আমাদের ইকো করতে হয় না। দেখেন এই যে আর একটা পোস্ট, নতুন পোস্ট চারটায় আসছে কিন্তু এখানে এখন বিআরটা কাজ করে নাই। কাজ করছে? বিআরটা কাজ করে নাই, কারণ হচ্ছে এটাকে আমাকে ইকো করতে হবে, তাই না? এই জন্যই আমি এখানে গেট দি টাইটেল লিখছি, গেট দি টাইটেল এটাকে গোটাটাকে ইকো করছি। গেট মানে কি পাওয়া, তখন সে রিটার্ন অবস্থায় থাকে তখন ইকো করতে হয়। আর দি টাইটেল মানে গেট কথাটা যখন না থাকে তখন ফাংশনগুলো কি করতে হয়? ইকো করতে হয় না, এমনি এমনি শো করবে, ওটা ইকো করাই থাকে, ওকে। আচ্ছা এবার আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা বাদ দেন, আমরা সাপোজ এখানে একটা h1 নিতে পারি, h1 স্ল্যাশ h1। আচ্ছা কি করছি? h1 শুরু করছি, শেষ করছি, তাই না? এবার এখানে ডট দেন, ডট দিয়ে বলেন যে গেট দি কন্টেন্ট, সরি গেট দি টাইটেল, যেহেতু আমরা টাইটেল গুলো শো করাবো, টাইটেল গুলো শো করবো, এখন প্রত্যেকটা টাইটেলে h1 কথাটা চলে আসবে না? আচ্ছা 5 নম্বর লাইনে সমস্যা হচ্ছে, get the title, wait, আচ্ছা এখানে এটা বাদ, এটা দেওয়ার দরকার নেই। এবার রিলোড দিলে এই যে দেখেন প্রত্যেকটা h1 ঠিক আছে চলে আসছে, দেখতেছেন? ফুটার সেকশন কি? এটা ফুটারের অংশ, আমাদের চারটা পোস্ট, এই চারটা পোস্টই কিন্তু শো করতেছে, করতেছেন? তো আমরা এখানে h1 ও লাগাইতে পারতেছি, দেখেন এখানে h1 আছে। আচ্ছা এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখবেন যে এখানে h1 চলে আসছে, এই যে h1 আর একটা পোস্ট, নতুন পোস্ট, দেখতেছেন? তো এখন চাইতেছেন প্রত্যেকটা নিচে নিচে কন্টেন্ট গুলো শো করবে কিভাবে? যে এক একটা কন্টেন্ট আছে, এই যে এখানে নিচে নিচে কন্টেন্ট আছে না, এই যে এগুলা এগুলা শো করবে, মানে কন্টেন্ট যেগুলো দেওয়া আছে যার যেটা। তো এটার জন্য কি করবেন?
জাস্ট নিচে মনে করেন আপনি একটা কন্টেন্ট গুলা শো করবেন, তো ইকো করেন, ইকো করে পি এর মধ্যে মনে করেন শো করাবেন, পি পি ট্যাগের মধ্যে। তো এখানে আপনি HTML এর পি ট্যাগ দিতে পারেন, দিয়ে ডট দেন, ডট দিয়ে এবার কন্টেন্ট শো করানোর জন্য কি ফাংশন ইউজ করতে হয়, গেট দি কন্টেন্ট। আপনি দি কন্টেন্টও ইউজ করতে পারবেন, বাট গেট দি কন্টেন্ট কেন ইউজ করতেছি, তখন ইকো করবো তাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে পিটা এবার শেষ করেন, গেট দি কন্টেন্ট। এবার কি হবে, কন্টেন্ট গুলো আসবে, এই যে দেখেন যার যেটা কন্টেন্ট, দেখেন আরেকটা পোস্টের কন্টেন্ট হচ্ছে আরেকটা পোস্ট, নতুন পোস্টের কন্টেন্ট হচ্ছে নতুন পোস্ট, নিউ পোস্টের কন্টেন্ট হচ্ছে নিউ পোস্ট, আর হ্যালো ওয়ার্ল্ডের কন্টেন্ট কি, এই যে আপনি চাইলে এখন কন্টেন্ট গুলা মানে অন্য দিয়েও দেখতে পারেন। সাপোজ দেখেন লোরেন ইপসন থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, যে চেঞ্জ করে দেখি যে কাজ করতেছে কিনা। তো আমরা পুরোটা জিনিস কিভাবে ডাইনামিক করতে হয় দেখেন, দেখাচ্ছি জাস্ট। তো আমি সাপোজ এখান থেকে কিছু কন্টেন্ট কপি করলাম, কপি করে এই যে আর একটা পোস্ট আছে না, এই জায়গায় মনে করেন দিয়ে দিলেন এতগুলা। এখন রিলোড দেন, দেখেন আর একটা পোস্টের এই যে কন্টেন্ট গুলো শো করতেছে। এভাবে প্রত্যেকটা যেটা দিবেন সেটাই শো করতেছে। তাহলে ফাংশন গুলা কি কি, দি টাইটেল বা গেট দি টাইটেল, গেট দি টাইটেল দিলে অবশ্যই ইকো করতে হবে, আর দি কন্টেন্ট দিলে ইকো করা লাগবে না, কিন্তু গেট দি কন্টেন্ট দিলে ইকো করতে হবে কন্টেন্ট আনার জন্য, ঠিক আছে। এর মাধ্যমে আমরা টাইটেল গুলা শো করাতে পারবো, এর মাধ্যমে কন্টেন্ট গুলা শো করাতে পারবো, ঠিক আছে, বুঝাইতে পারছি। এবার চাইতেছেন টাইটেল আর কন্টেন্ট তো মানে পারলাম শো করাইতে, তাই না। এখন আপনি চাইতেছেন যে ইমেজ শো করাইতে, কারণ আমরা পোস্টে তো ইমেজ দিতে পারি না। এই যে আর একটা পোস্টের মনে করেন এখান থেকে আমরা একটা ইমেজ সেট করব, এটাই একটা ইমেজ সেট করব, পাবলিশ করেন। এখন কি ইমেজটা শো করবে, কারণ আমরা এখানে তো কিছুই বলে দেই নাই যে ইমেজটা শো করাও, বলছি। তো ইমেজ শো করানোর জন্য কোন ফাংশন ইউজ করতে হয় দেখেন, সাপোজ এই এর নিচে আপনি শো করাবেন। তো ইমেজ শো করানোর জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে পিএসপি শুরু করেন শেষ করেন, এখানে লিখবেন দি পোস্ট থাম্বনেল, ওকে। কি লিখবেন, দি পোস্ট থাম্বনেল। এবার একটু লক্ষ্য করেন যেটার ইমেজ সেট করা আছে সেটার ইমেজ শো করে। 6 নম্বর লাইন, সিনট্যাক্স এরর, দি পোস্ট থাম্বনেল। আচ্ছা, আমরা এখানে মানে ভুলে পিএসপি দিয়ে ফেলাইছি, নিচেরটা পিএসপি তখন নিতেছে না, কারণ আমরা এখানে তো পিএসপি শো করেছি শেষ করেছি, তাই না। এবার রিলোড করেন, এই যে দেখেন ইমেজ শো করতেছে, দেখতেছেন আর একটা পোস্ট, টাইটেল, তারপরে ইমেজ, তারপরে কি কন্টেন্ট শো করতেছে। আর এগুলার ইমেজ এখনো শো করতেছে না, কারণ কি এগুলা তো ইমেজ দিইনি, সেট করিনি। তো ওই পোস্টগুলোতে যদি ইমেজ সেট করেন, নতুন পোস্ট, এইটা কন্টেন্ট আছে, টাইটেল আছে, ইমেজ সেট নাই, তো ইমেজ যদি দেন, সাপোজ এবার এটা দেন, আপডেট করেন, রিলোড দেন, দেখেন এই যে। তো বুঝতে পারতেছি এখানে একটা কনফিউশন হতে পারেন যে এর আগে তো আমরা ইমেজ অন্যভাবে সেট করলাম, মানে ফাংশন ডট পিএইচপি তে কি লিখছিলাম, কাস্টম ব্যাকগ্রাউন্ড, না সরি, এই যে পোস্ট থাম্বনেলস এর মাধ্যমে আমরা কি করছি, এইখানে এটা নিয়ে আসছি, এইটা নিয়ে আসছি, তাই না। আর এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড আনছিলাম, কিন্তু বিভিন্ন পোস্ট আর পেজ এখান থেকে এই যে ফটোটা সেট করলে আমাদের ওয়েবসাইটে কোন ফাংশনের মাধ্যমে শো করবে, সেটা হচ্ছে এটা, দি পোস্ট থাম্বনেল ফটোটা, ঠিক আছে। তো আমরা এখানে তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে চারটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কিভাবে লুপের মাধ্যমে নিয়ে আসবো পোস্ট, তারপরে টাইটেল কিভাবে শো করাবো একটা ফাংশন,
ইমেজ কিভাবে শো করাবো একটা ফাংশন, এবং কন্টেন্ট কিভাবে শো করাবো সেগুলো একটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশনালিটি দেখছি কিভাবে কাজ করে। তো এখন আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। সাপোজ বেসিক একটা টেমপ্লেট নিয়ে আমরা ওইটাকে কনভার্ট করব ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, এইখানে বেসিক থিম নামের একটা ফোল্ডার আছে। তো এইটা নিয়ে আমরা আপাতত কাজ করি। ঠিক আছে? এটা নিয়ে আমরা আপাতত কাজ করি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এই ফোল্ডারটা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের থিম ফাইলের মধ্যে নিয়ে যাচ্ছি। তো আমাদের থিম ফাইল হচ্ছে এক্সট্রা, তার মধ্যে হচ্ছে নিউ থিম, ডব্লিউপি কন্টেন্ট থিম। এই যে এখানে নিউ থিম নামে বানাচ্ছিলাম না একটা, তো এখন আমরা এইটা বানাবো। আর একটা ফোল্ডার সাপোজ বেসিক থিমই থাকলো, এর মধ্যে আমরা বানাবো। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এটা থাকে তাহলে আমরা জানি যে আমাদের কি প্রবলেম হয়। সাপোজ আমি যদি ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, দেখেন এখানে কিছু একটা ইরোর প্রবলেম করতেছে, তাই না? যেটা কমপ্লিট না ওই থিমটা। আচ্ছা, তো ওইটাকে আমাদের ঠিক করতে হবে না, এখানে আমাদের মেইন একটা style.css লাগবে। তো এখানে একটা ফাইল আছে, এটাকে আমরা style.css বানাবো। ওকে, ওদের একটা নিজস্ব সিএসএস ছিল, ওটাকে আমরা style.css বানাইছি। আর index.html আছে না, এটাকে আমরা কি করব, পিএসপি বানাবো। দুইটা ফাইল চলে আসছে না? ঠিক হয়ে গেছে না? এবার যদি আমরা এখানে থিমে যাই তাহলে আমাদের এটা দেখাবে, এখানে আমাদের একটা থিম চলে আসছে অলরেডি, যে বেসিক থিম। এটা ফোল্ডারের নাম থেকে পাচ্ছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এইবার আমাদের এখানে একটা ইমেজ দরকার। তো আমরা এখান থেকে কি করব, একটা ইমেজ নিব। তো আমরা এই যে এখান থেকে একটা টুলস আছে ইমেজ নেওয়ার, স্ক্রিনশট নেওয়ার। তো আমি এখান থেকে ইমেজটা নিতেছি। 1200x900 লাগবে আমাদের। আচ্ছা, পরেও আমরা কেটে নিতে পারবো, সমস্যা নেই, রিসাইজ করে নিতে পারবো। আর একটু নিচে নামাই। ওকে, এটাই কাটি, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের আমরা হচ্ছে আমাদের এটা থিম ফাইলে নিয়ে যাব, stdocs, তার মধ্যে হচ্ছে এক্সট্রা, তার মধ্যে নিউ থিম, ডব্লিউপি কন্টেন্ট থিম, এখানে বেসিক থিমের মধ্যে। এবার আমাদের ফাইলটার কি নাম লাগবে, screenshot.png, রাইট? তো এখানে স্ক্রিনশট লেখাই আছে, জাস্ট এখানে ওয়ানটা কাটে দিই, এটাই নাম হওয়া লাগবে, screenshot.png। আচ্ছা, এবারে যে screenshot.png-টাকে একটু রিসাইজ করে নিই আমরা। পেন্টে যে এনে রিসাইজ করবেন, সাপোজ কত, 1200x900। সেভ দিলাম, সেভ হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা যদি এখানে আসি থিমের মধ্যে, দেখেন তো ইমেজটা শো করতেছে, সুন্দর মতো শো করতেছে না থিমের? আচ্ছা, এবার এটাকে যদি অ্যাক্টিভ করি আমরা, এবার যদি আমাদের সাইটে রিলোড দিই, দেখেন শুধু HTML গুলা পাচ্ছে, ডিজাইন পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই যে style.css নাম চেঞ্জ করছিলাম, index. এবার এক কাজ করি, এটাকে গোটাটাকে সাবলাইম টেক্সট ওপেন করি, এই যে সাবলাইম টেক্সট। ঠিক আছে? তো এই তো আমরা style.css যদি ক্লিক করি, দেখি যে এই অবস্থা। আবার যদি index.php যেটা বানাইছি, এখানে দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে এখানে কোন ফাইলের লিংক করানো আছে, এই যে এই ফাইলটা না। সুতরাং সিএসএস একটাও পাচ্ছে না, যার কারণে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা কি করছি, এখন style.css নাম দিয়েছি। তো এগুলো আমরা এখন ঠিক করব, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটা HTML5 ফরম্যাটে নিয়ে আসি, এগুলো এখন লাগে না। ঠিক আছে?
তারপরে সেভ দিলাম। আচ্ছা, তো এখানে যে টাইটেলটা আছে এটা আমরা কিসের মাধ্যমে পাবো? function.php থেকে। তো এটা বাদ দেন। তারপরে যে এগুলা চেঞ্জ করি, এখন এগুলা প্রয়োজন নেই। তারপরে এখানে কি লিখবো? style.css। আচ্ছা, style.css লিখলাম। এইবার যদি আমরা সাইটটা রিলোড দিই, দেখেন তো পাই কিনা। পাইছে? পাই নাই, কারণ আমরা style.css টা এখনো পাচ্ছে না। একটু কন্ট্রোল সেট মানে পেজ ইয়েতে যান, দেখেন যে এখানে আছে। দেখেন style.css এ ক্লিক করলে কিছুই আসে না, তাই না? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে হেড শেষ করার আগে style.css এর লিংকটা আমরা করতেছি, সমস্যা নাই। হেড শেষ করার আগে আমরা কি লিখবো? এখানে PHP শুরু করেন শেষ করেন, এখানে লিখবো wp head, ঠিক আছে? আর বডি শেষ করার আগে, বডি, এই যে বডিটা, এর আগে কি লিখবো? PHP শুরু করেন শেষ করেন, এখানে লিখেন wp footer। সেভ দেন। এবার যদি লক্ষ্য করেন যে এইখানে অ্যাডমিন বার ছিল না, তাই না? এবার রিলোড দেন, দেখেন একটা অ্যাডমিন বার চলে আসছে। ওকে, তো এগুলো আমরা বেসিকে দেখছি আগের পর্বে। আচ্ছা, তো এবার আমরা একটু লক্ষ্য করি, এইখানে এই যে এটা আছে, এখানে আমরা ডাইনামিক একটা কোড বসাবো যার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ সেট করা যাবে। যেমন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে দেখবেন যে সেটিং আছে, সেটিং থেকে জেনারেলে যান, জেনারেলের নিচে আসেন। আচ্ছা, জেনারেল না, সম্ভবত রিডিং এ আছে। আচ্ছা ওয়েট, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার এই সাইট ল্যাঙ্গুয়েজ, এই যে, ঠিক আছে, এটাই খুঁজতেছি। তো সাইট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ করা আছে না? আপনি যদি এখান থেকে এখন বাংলা করেন, বাংলা দিয়ে যদি একটা সেভ চেঞ্জ দেন, এবার এখানে রিলোড দেন, কিছুই শো করবে না, তাই না? পেজ সোর্সে যান, এইখানে HTML কথাটার এখানে ফাঁকা, তাই না? কিন্তু আমরা যদি এখন এই যে এখানে একটা কোর্স ফাংশন ইউজ করি, নাম হচ্ছে PHP, শুরু করবো শেষ করবো, তারপর লিখবো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, কি? ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? এখানে TES হবে, অ্যাট্রিবিউটস। এবার যদি আমরা সাইটে রিলোড দিই, দেখেন কিছু ফন্ট চেঞ্জ হয়েছে না? এবার কন্ট্রোল ইউ চাপেন, মানে পেজ সোর্সে যান, এইখানে লক্ষ্য করেন বিএনবিডি দেখতেছেন, অটোমেটিক এই যে ল্যাং বিএনবিডি হয়ে গেছে, মানে বাংলার। আর এখানে যেহেতু আমরা বাংলা এখনো লিখিনি, কিন্তু এখানে একটু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, বাংলার নিয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেটা চেঞ্জ করব অটোমেটিক্যালি সাইটে, সেটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। এই যে দেখেন এগুলোও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন যদি আবার ইংলিশ করে দিই, যে সেভ করি, আচ্ছা এবার রিলোড দেন, এবার আবার পেজ সোর্সে যান, দেখেন এইখানে ইউএস দেখছেন, মানে ইংলিশ ইউনাইটেড স্টেট,
এরকম সিস্টেম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমরা এভাবেই চেঞ্জ করতে পারবো। এই জন্য তো আমরা অলওয়েজ এইচটিএমএল এর মধ্যে দেখবেন যে ল্যাং কথাটা লেখার পরে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে। তো এটাকেও আমরা ওয়ার্ডপ্রেসে কি করতে পারতেছি, কনভার্ট করতে পারতেছি। ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটি ইউজ করে এটাকেও আমরা ডাইনামিক চেঞ্জ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করতে পারি এগুলা কেটে দিই। এবার আমরা লিঙ্ক করাবো।